আনাস মামা আমাকে কুচি করে ছেঁকা দিয়ে দিল। একটু ওয়েট করেন, সবকিছু আমি খুলে বলতেছি। আমি এমন পরিস্থিতি দাঁড়ায় আছি, পেছনে মুরগির হেভি বাজে গন্ধ, কিন্তু বেতন ঢুকছে মাত্র 2900 টাকা। তো দেখা যাক 15 তারিখের ভেতরে সবকিছু ঠিকঠাক হয় নাকি। কি হয়েছে যে দেখেন, ডেলিভারি দেওয়া বাদ দিয়ে মানে মেয়ের সাথে দেখা করতে এতে দেখতে। যাই হোক, এটি আমার হচ্ছে কলেজ মেট, ক্লাসমেট। আমার অনেক সুন্দর লাগে, আপনাকে ফুলের প্যালটিটা তোমাকে আমি গিফট করব। আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, মানে আজ পর্যন্ত কেউ আমার সাথে সেলফি উঠালো না। দারাজ মামা আমাকে কুচি করে ছেঁকা দিয়ে দিল। কালকে খাইলাম বান্ধবীর কাছে ছেঁকা, আর আজকে খাইলাম দারাজ মামার কাছে ছেঁকা। একটু ওয়েট করেন, সবকিছু আমি খুলে বলতেছি। আমার চাকরিতে ঢোকা প্রায় 28 দিন হয়ে গেল, মানে 1 মাসের কাছাকাছি। তো 1 মাস পরে আর কি পেমেন্ট দেয়, মানে হচ্ছে আর কি বেতন পাবো। তো সেই আশাতে হেভি খুশি ছিলাম যে 1 মাস পর বেতন পাবো। এটা সবাই জানেন যে ভাই পরিশ্রম করার পর একটা বেতন দিলে আলাদা ফিলিংস থাকে। তো অনেক খুশি ছিলাম কাল থেকে যে আজকে বেতন ঢুকবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এই 28 দিনে আমার গাড়ি ভাড়া আর পকেট খরচ দিয়ে গেছে প্রায় 3000 টাকার উপরে, কিন্তু বেতন ঢুকছে মাত্র 2900 টাকা। মানে ভাবা যায়, এত কষ্ট করে এত দৌড়াদৌড়ি করে মাত্র 2900 টাকা। একটু চিন্তা করেন ভাই। এখন অনেকেই ইনবক্সে বলতেন যে ভাই আমাকে চাকরি দেন। চাকরি করবে না বাবা, আসো চাকরি করতে আসো, দেখো চাকরির কি জ্বালা। তবে কোনো আফসোস নাই, এগুলো সবকিছু আমার বসকে জানাই, মানে বস হচ্ছে আমাদের মামা। তো মামা বলে আমাকে 15 দিনের সময় দাও, আমি সবকিছু সমাধান করে দিচ্ছি। কিন্তু ওয়েট, আমি রেল লাইনে কি করতেছে? আমাকে তো পার্সেল ডেলিভারি দিতে হবে। আসলে এই জায়গাতে আসার মূল কারণ হচ্ছে দেখেন, মানে কত সুন্দর লাগতেছে। মানে এই সাইডে একটা হচ্ছে মালবাহী ট্রেন, আর এই সাইডে হচ্ছে মানুষ টানা ট্রেন। হ্যাঁ, মানে এখানে 3টা ট্রেন সিরিয়াল ভাবে দাঁড় করানো, আর এই মাঝখান দিয়ে সুন্দর সরু জায়গা, মানে একটা অস্থির লেভেলে সুন্দর লাগতেছিল। যার কারণে মানে চলে আসলাম এই জায়গায়। আর আমি এর আগের ভিডিওতে বলছি, যখন আমার মন খারাপ থাকে তো আমি এই জায়গাতে একটু সময় কাটাতে আসি, হাঁটাহাঁটি করি, মনটা ফ্রেশ হয়ে যায়। ঈশ্বরদের ভেতরে সব থেকে সুন্দর জায়গা ছিল হচ্ছে এইটা, কিন্তু আফসোস এই গাছটা মারা গেছে। আমি এর আগে শীতের ভেতর আসছিলাম, এই গাছে প্রচণ্ড ফুল ধরে, মানে লাল ফুল আর সবকিছু সবুজ হয়ে থাকে। আর এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগতো, কিন্তু গাছটাই মারা গেছে, মানে একটা সৌন্দর্য চলে গেছে আর কি। আসলে কথায় আছে যত্নে রত্ন মিলে, তবে এই গাছটা মনে হয় তেমন একটা যত্ন পাইতো না, যার কারণে মারা গেছে। আরো বেশি আকর্ষণীয় করে এই ঈশ্বরদী জংশনের এই প্লেসটা, মানে সুন্দর একটা ফিল। বিকালে আসলে আপনার মন মাইন্ড দুইটাই ফ্রেশ হয়ে যাবে। তো দেখা যাক 15 তারিখের ভেতরে সবকিছু ঠিকঠাক হয় নাকি, মানে বেতন আবার ঢুকে নাকি। তো যাক, এখন যাবো আর কি ডেলিভারি দিতে, মানে কিছু পার্সেল আছে। পার্সেল দেওয়ার জন্য চলে আসলাম মুরগি বাজারে। আর ভাই প্রচন্ড লেভেলের গন্ধ, তো এখানে এই পার্সেলটা আর কি দিব। আমি এমন পরিস্থিতি দাঁড়ায় আছি, পেছনে মুরগির হেভি বাজে গন্ধ, আর আমার সামনে মানে মাছের গন্ধ, মানে দুইটা গন্ধ একসাথে এসে নাকমাক পুরাই দিচ্ছে। কাহিনীটা কি হয়েছে যে দেখেন, ডেলিভারি দেওয়া বাদ দিয়ে মানে মেয়ের সাথে দেখা করতে এতে দিক থাকা বন্ধু টাকা, এদিক থেকে আমার পিঠে লাগছে সর। মানে দেখেন, এই একটা কামচোর। এদিকে তোর ডেলিভারি দেওয়া শেষ, আচ্ছা ভালো হয় কথা বলে, এদিকে 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 এদিকে। তুই মিয়া মানুষের মতন মানে লস হচ্ছিস কে? দেখেন বন্ধু আমার, মানে ডেলিভারি দেওয়া আমি রোদে পুরি ডেলিভারি দিচ্ছি ওর পার্সেল। হ্যাঁ, ওর পার্সেল মাত্র আমি ডেলিভারি দিয়ে আসলাম, আর আমাকে ডেলিভারি দিতে আসি অনেক ঘুরি বেড়াচ্ছে, তো আবার মিয়ার সাথে। আমার এ কবল কি মিয়া টিয়া চুটবি না? মিয়ার মা তাই, মানে দেখেন আমার সব বন্ধুরা মিয়া ঘুরছে, টেম টেম করছে, আর আমরা এদিক মানে পার্সেল দিবেন আপনি মানুষের। কি একটা জীবন। মোটামুটি আজকের মতো রুট শেষ, মানে সকালের রুট। 17টা পার্সেল আসছিল, তার ভেতরে 7টা ডেলিভারি দিছি। কি করবো ভাই, বেতন কম ঢুকলেও কাজ পাওয়া লাগবে, বেশি ঢুকলেও কাজ পাওয়া লাগবে। তো যাই, এখন আর কি যাবো ফুলের দোকানের ওইখানে। ওই যে মানে চাকরিজীবী। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা দাদা? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? মুখ দেখাচ্ছে না, কোথা থাকে না? এই যে কি দেখা যাচ্ছে না মুখ? ফর্সা মানুষ তো আমার ফোনে মানে ধরছে না। খাটো মানুষ, ফর্সা মানুষ, এজন্য একটু বহিত নাটক করো। কোথায় এখন বর্তমানে কোথায় চাকরি বাকরি করছো? নতুন আর গ্রিন সিটি। গ্রিন সিটি। বেতন কত? আচ্ছা, মোটামুটি নিজের চলার মতন। আমার বেতন কত জানো? কত? 2500। গুড, ভালো বেতন। তোমার কি একদিনের বেতন তাই না? একদিনের মারাইছে পুরা মাসের। কলেজ মেট, ক্লাসমেট, স্কুল মেট। স্কুলে পড়ি নাই তাই না, কলেজ আর হচ্ছে হাই স্কুল। একসাথে পড়ালেখা করছি। বন্ধু চাকরিজীবী, বন্ধুর বিয়া সামনে মাসে। দাওয়াত দিবেন? আরে না, দাওয়াত দিবে না নি, সামনে মাসেই তো বিয়া। সমস্যা নেই, তোমার শালি টালি থাকলে বিয়া করা যায়। আমার আর বিয়া হবি না রে। মানে একটা বড় ধরনের অপমান করে দিল। পিছনের ক্যামেরাতে মজা লিখছি। আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, মানে আজ পর্যন্ত কেউ আমার সাথে সেলফি উঠালো না। এই কষ্ট করতে থাকবো। আপনার ভিডিওগুলো আমার অনেক সুন্দর লাগে, আপনাকে ফুলের প্যালটিটা তোমাকে আমি গিফট করব। এটি কি পাম দিলে না কি করলে? না, এটা আপনাকে গিফট দিলাম। আপনার ব্লগ ভিডিও অনেক সুন্দর লাগে আমার। কথায় আছে না, খাজনার থেকে বাজনা বেশি। তো আমার অবস্থা ঠিক তাই হয়ে গেছে। মানে দিন শেষে নিজের পারিশ্রমিকটাও উঠে না। তো যেখানে চাকরি করেন একটু দেখে শুনে করবেন, বুঝে শুনে তারপরে চাকরি করবেন।
জানি ভিডিওটা ভালো লাগবে না, তারপরেও বানাইছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।